কাশীপুরে ঘটনার দিকে নজর দেব। ভিন রাজ্যে পালানোর ছক কষেছিল। কাশীপুরে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানাকে খড়গপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রমোটারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার আরো ৩। খবর সম্প্রচারের পরেই দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আর কাশীপুরে তোলাচে প্রমোটারের ওপর হামলায় ধৃতের সংখ্যা এই মুহূর্তে ৬ জন। কাশীপুরে প্রমোটারের থেকে ৫ লক্ষ টাকা চেয়ে চাপ দেওয়া হয়েছিল। টাকা না দেওয়ায় প্রমোটারের অফিসে ঢুকে হামলা করা হয়েছিল। রীতিমতো চড়াও হয় প্রমোটারের ওপর দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয়, অফিস ভেঙে চুরমার হয়ে যায়। মারধরে জড়িত মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা, এমনই দাবি করেছেন আক্রান্ত প্রমোটার। তিনি এটাও বলছেন যে রানা দাবি করেছেন তিনি জয়ন্ত সিং এবং বিধায়ক অতীন ঘোষের লোক বলে পরিচয় দিয়েছিল। বিধায়ক অতীন ঘোষ তার সঙ্গে একই মঞ্চে বহু জায়গায় দেখা গিয়েছে অভিজিৎ মণ্ডল, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এমনকি অভিজিৎ মণ্ডল তিনি এলাকায় পরিচিত তৃণমূল কর্মী, বিভিন্ন সময় তৃণমূলের বিভিন্ন সভা সমাবেশে দেখাও গিয়েছে এই অভিজিৎ মণ্ডলকে, যাকে সার্টিফাই করেছেন বিধায়ক অতীন ঘোষ। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এখনো পর্যন্ত কাশীপুরের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডলও রয়েছে। আদালতে কি পেশ করা হয়েছে তাদের আজ? কিছুক্ষণ আগে কাশীপুর থানা থেকে অভিজিৎ মণ্ডল ওরফে রানা সহ মোট ৬ জনকে কাশীপুর থানা থেকে বের করা হয়। বের করে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এবং মূলত ওনাদের বিরুদ্ধে যে অভিযোগটা এনেছিলেন প্রমোটার অভিজিৎ সরকার, যেটা ওনার অফিসে ঢুকে তাণ্ডবের অভিযোগ এবং পাশাপাশি মারধরের অভিযোগ। সিসি ক্যামেরা বন্দী হয় গোটা ঘটনাটি গত শুক্রবার দিন রাত্রিবেলা। এবং এর পরবর্তীকালে গতকালকে তুমি জানো দুজনকে প্রথমে গ্রেপ্তার করা হয় এবং তারপর রাত্রিবেলা খড়গপুর এলাকা থেকে অভিজিৎ মণ্ডল ওরফে রানাকে তাকে কিন্তু পাকড়াও করে পুলিশ এবং তিনি ভিন রাজ্যের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছেন বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়। এর পাশাপাশি কিন্তু রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি এবং সকালেও তল্লাশির পরে শহর এবং শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে সিসিটিভি ক্যামেরায় যাদের ছবি বন্দী হয়েছিল। এবং তা মোট ৬ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা প্রত্যেকেই ওই দিন রাত্রে যে ঘটনাস্থল সেখানে উপস্থিত ছিল এবং এফআইআর তাদের নাম ছিল। এবং সেই অনুযায়ী পুলিশ জানাচ্ছে যথোপযুক্ত ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং রুজু করে তাদেরকে শিয়ালদা আদালতে প্রডিউস করছে আজ কাশীপুর থানা তদন্তকারী আধিকারিকরা। অনুসূয়া, ধন্যবাদ পার্থপ্রতিম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।